আল্লাহ বলেন আমার কাছে যদি সাহায্য চাও, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। নাই নাই এর মধ্যে আমি অনেক কিছু দিয়া দিব যা কল্পনাও করতে পারো না, তবে সাহায্য চাইয়াও কেন পাও না? চাওয়ার মধ্যে তোমার ভেজাল। যেই জবানে গালি দাও, মিথ্যা কথা বলো, ওই জবানে দোয়া করলে কবুল হবে না। যদি নেওয়ার মতো চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ চাইতে দেরি পাইতে তোরে দেরি করব না। কারণ দুনিয়াওয়ালারা দিতে চায় না, আর আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। চাইতে দেরি পাইতে দেরি হবে না, তবে লাইন মতো চা। বলে কেমন লাইন? বলে আমার কোরআনের আয়াত দিয়ে বললাম দুইটা জিনিসের মাধ্যমে চাইও। এক নাম্বার বিসসাবরি, দুই নাম্বারে ওয়াসসালাহ, ধৈর্য আর নামাজ। এই দুই জিনিসের মাধ্যমে যদি চাও, সালামটা ফিরায় দেখবা বিপদ নাই। এক নাম্বারে ধৈর্য, দুই নাম্বারে নামাজ। আজ আমাদের মাঝে ধৈর্য নাই, নামাজের খবর নাই। আছে ধৈর্য? টের পাওয়া যায় ইমাম সাহেব যদি কেরাত লম্বা লয়, মুক্তাদির ধৈর্য কেমন। যার কাশ আইয়ে না, হেও একটা ধাক্কা দেয়, সিগন্যাল দেয় ইমাম সাহেব, টের পান না যে তাড়াতাড়ি। রমজানে তারাবির অবস্থা দেখা যায়, ধৈর্যের কি হালাত। জুমার দিন দেখা যায় ধৈর্য। খতিব সাহেবের বয়ান শুনতে চায় না মুসল্লিয়ানে কেরাম। সবার শেষে মসজিদে ঢুকে আবার সালামের পরে দৌড়। নামাজির সামনে দিয়ে এত জোরে দৌড় দিয়েছে, বাড়িতে গিয়া দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, না খাইলে জোতা গেছি। আছে না নাই? ও মুসলমান ভাই, এই ভোলাতেই কাহিনী নাই কি? আয় শেষে যায় নাই। এমন একজন মুফতি সাহেবের থেকে ফতোয়া নেন, যে ব্যক্তি মুসাফির না, তার জন্য কমপক্ষে 10 রাকাত নামাজ পড়তেই হবে। ইমাম সাহেবের 2 রাকাতের আগে 4, পরেও 4, 2 সহ কত? 10। কি বলবো কি বলবো কি বলবো কি? বিচারক বিচার করতে বসে তো পার্টি একদল, বাদী আর একদল। এবার কথা বলেন, একদল বাদী আর একদল। তো বাদী দিছে 5000 টাকা ডাইন পকেটে, বিবাদী ঢুকাইছে 20 বা 10। তো বিচারকরে কইছে, এই মাতবর সাহেব, 5 আঙ্গুল ঢুকাই দিছি, রায়টা যেন ডাইনে যায়। মিটিং এ বয়ে দেখে বামে দৌড়ায়, খালি বামে। সব উঠে যাওয়ার পর করলেন কি মাতবর সাহেব? কি করবো, 5-এ বাস দিছে 10-এ। বুঝেন নাই? কি হবে তোমার? 5-এ বাস দিয়েছে কিসে? 10-এ। কি হবে আমার এই 50,000 লোকের বয়ান করে, টেলিভিশনের মাধ্যমে লক্ষ কোটি মানুষের সামনে যদি বয়ান দিয়ে আমার মতো কোন লেবাসওয়ালা বলে ফেলে এত সুন্নত লাগে না, কাজা নামাজ লাগে না, তো উম্মত তো ওই কথা মানবে। কারণ পাবলিক তো আমলের ক্ষেত্রে দুর্বল, নামাজ না পড়া পারলে তো আরো খুশি। এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। কি হবে আমার এই বয়ানে? বার্তা দিচ্ছে টেলিভিশনে, কথা বলেন না কেন? আমি বলতেছি কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, দেখলেও সওয়াব, দেখলেও সওয়াব। কিন্তু কি লাভ হবে? ভোলার মুসলমান বুঝাইতে পারবো না রে ভাই। টেলিভিশনে বসে যদি বলে অর্থ না জেনে পড়লে লাভ নাই, লাগছেনি প্যাস। এখন মানুষ কয় এত বড় ডক্টর, এত বড় শায়েখ, এত বড় আল্লামা, এত বড় হুজুর, সে কি ভুল করতে পারে? আমি জিজ্ঞাসা করলাম, ওরে বাংলার মুসলমান, এত বড় ডক্টর, এত বড় শায়েখ, এত বড় আল্লামাকে শয়তান ধোঁকা দিতে কি পারে?
সবাই বলেন পারে? যদি বলেন পারে, কসম আমার আল্লাহর, ওই ডক্টর, ওই আল্লামা বড় ইমামও ভুল করতে পারে। তবে ভালো করে মনে রাখবেন, ভুল করাটা অত বেশি মারাত্মক না, ভুলটা স্বীকার না করা যেমন মারাত্মক। ভুল করাটা অত বেশি মারাত্মক না, ভুল স্বীকার না করা যেমন যত বেশি মারাত্মক। ভাইরা আমার, বড় দুঃখ। এই জন্য বললাম সব দলাদলিতে পরিণত হয়ে গেল। কিন্তু একটা মুসলমান চিন্তা করবে, হাফিজ ভাই তুমি কোন দলের জানার দরকার নাই, তোমার কথাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের লাইনে আছে কিনা, যদি থাকে আমি তোমার সাথে আছি ইনশাআল্লাহ। কথা ঠিক না? আর তুমি আমার পাস করলে দেখা, এই টুপি তো আমগো দলের না, বাস গেছে, বেকার হয়ে গেছে। এই টুপি তো আমগো দলের না, একেবারে হে হে গেছে, আরশেম আজিমে চলে গেছে, টুপিটা একেবারে সব ধ্বংস করে ফেলছে। এত এত ছোট মনের মানুষ, এত বড় মুনাফিক, একটা টুপি নিয়ে দলাদলি আছে না নাই? কই আমি পাস করলি মাথায় দিয়ে তো অন্য টুপিওয়ালারে বাস দিলাম না, বরং দেখলে সালাম দে। আমি লম্বা পোশাক পরে তো অন্য পোশাকওয়ালাকে গালি দিলাম না। আমি কওমি মাদ্রাসায় পড়ে তো আলিয়া স্কুল কলেজের বিরুদ্ধে বললাম না। আপনি কেন বলেন? কারণ কি? কি সমস্যা কি? বলে সমস্যা কিছুই না, তাহাজ্জুদ বেশি করি এই জন্য। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আর একটু সামনে যাই। মালিক ইবনে দিনার নদীর সামনে দাঁড়িয়ে আছে, ওপার যাওয়ার কোনো রাস্তা নাই। সাহায্য কার কাছে চাইবে? আরো জোরে বলেন। কয় জিনিসের মাধ্যমে? ভুলে গেছেন আধা মিনিটে? দুই জিনিস। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। ধৈর্য নাই, নামাজের খবর নাই। বলেন কি হুজুর, একটা জুমাও বাদ দেই না, নামাজের খবর নাই মানে প্রত্যেক জুমায় মসজিদে হাজির। তাহলে এই শুধু সপ্তাহে একদিনই নামাজ, কয়দিন? কথা কন, কয় ওয়াক্ত পড়া লাগবে না? মাঝে মাঝে পড়লেও চলবে, প্রতিদিন সমস্যা নাই। নামাজ ছাড়লে কোনো সমস্যা? এই পাবলিক আছে, পড়েন না কেন? পড়েন না কেন? এই কথা বলি আবার বলবেন হুজুর নামাজ না পড়লে কি দিল পরিষ্কার? আমরা ভালো মানুষের বলা তো, দিল পরিষ্কার। নবী কয় যারা নামাজ পড়ে না তারা চোর। নবী বলেন কাফের, বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। মালিক ইবনে দিনার নৌকা দিয়ে নদী পার হবে, কোন নৌকারও খবর নাই। আল্লাহ বলে যত বিপদের সম্মুখীন হও, আমার দরবারে সাহায্য চাও। আমার নবীজির হায়াত কত আপনাদের জানা আছে? কত কত? নবীজির এই 63 বছরে কোন কিছুর দরকার হলে কোন মাজারে গিয়া চাইতেন? আল্লাহর কাছে যদি নবী চাইতে পারে, আপনি কেন পারেন না রে ভাই? আল্লাহর নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনি কেন পারবেন না? তবে দুইটা জিনিসের মাধ্যমে চাইলে পেয়ে যাবেন। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে বলেন নামাজ। এই নামাজ কত মজার একটা আমল, ধৈর্যের এত দাম, এত দাম। আল্লাহ কোরআনে বলেন ধৈর্য ধারণকারীদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বলবো বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন,
ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীকে বিনা হিসাবে বেগাইরে হিসাব বলবো জান্নাতের মেহমান খানায় চলে যাও। ধৈর্যের পাহাড় গড়েছেন আম্বিয়া কেরাম, ধৈর্যের পাহাড়